Hi everyone, welcome to Study Fact. আজকে আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রির লেকচার 5 দেখব। অলরেডি আমাদের লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4 অবধি অলরেডি আমাদের স্টাডি ফ্যাক্ট অ্যাপে প্রত্যেকটা ভিডিও আপলোড করা হয়েছে এবং সেখানে আমরা স্টেপ বাই স্টেপ কোঅর্ডিনেশন কম্পাউন্ড কিভাবে তৈরি হয়, তার ক্যারেক্টারিস্টিক্স এবং কোঅর্ডিনেশন কেমিস্ট্রির পুরো গঠনগত বৈশিষ্ট্য এবং তারপরে আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রির নামকরণ আমরা অলরেডি দেখে এসেছি আগের লেকচারগুলোতে। আজকে আমরা নতুন একটা জিনিস শিখব, সেটা হচ্ছে আইসোমারিজম বা সমাবয়তা ইন কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। সেটা জানার আগে আমরা সমাবয়তার কি কি জিনিস দেখব আজকের লেকচারে সেটা আমরা দেখে নিই। আজকে আমরা সমাবয়তার একটা ইন্ট্রোডাকশন দেব, তারপরে আমরা সমাবয়তার ক্লাসিফিকেশন করে সেখান থেকে গঠনগত এবং ত্রিমাত্রিক সমাবয়তা পড়ব এবং আমরা নেক্সট লেকচারে ডিটেলে আলোকীয় সমাবয়তা উল্লেখ করব। শুরু করা যাক আজকের লেকচার, আইসোমারিজম বা সমাবয়তা ইন কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। প্রথমে আমরা বলবো সমাবয়তা অ্যাকচুয়ালি কি, বা সমাবয়তা বা যেটাকে ইংলিশে আমরা বলে থাকি আইসোমারিজম, সেটা কি। দেখো, এই যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলো, এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডগুলোর বিভিন্ন রকমের স্ট্রাকচার হয়। টেট্রাহেড্রাল বা স্কোয়ার প্ল্যানার বা অক্টাহেড্রাল বা ট্রাইগোনাল বা পিরামিড। এই টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল এই স্ট্রাকচারগুলোর ডিটেলে আলোচনা আমরা নেক্সট লেকচারগুলোতে ধীরে ধীরে দেখব, কিন্তু এগুলো হলো অ্যাকচুয়ালি 3D রিপ্রেজেন্টেশন। অর্থাৎ কোঅর্ডিনেশন কম্পাউন্ডকে আমরা 3D বা 3 ডাইমেনশনালি আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ডে হয়তো দেখো কোনো কোনো ক্ষেত্রে সেন্ট্রাল মেটাল অ্যাটমের কোঅর্ডিনেশন নাম্বার 4, অর্থাৎ সেখানে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সাথে 4টে লিগ্যান্ড লেগে আছে। আবার কখনো কখনো কোঅর্ডিনেশন কম্পাউন্ডে দেখো সেন্ট্রাল মেটাল অ্যাটমের সাথে 6টা লিগ্যান্ড লেগে আছে, অর্থাৎ সেখানে কোঅর্ডিনেশন কম্পাউন্ডটার মধ্যে মেটাল অ্যাটমের কোঅর্ডিনেশন নাম্বার হলো 6। তাহলে এই যে 4 রকমের লিগ্যান্ড, 4টে লিগ্যান্ড এক রকমের হতে পারে, বা 4টে লিগ্যান্ডের মধ্যে দুটো আলাদা হতে পারে, বা 4টে লিগ্যান্ডের মধ্যে 3টেই 4 রকমই আলাদা হতে পারে, মানে এরকম ভ্যারাইটি টাইপসের লিগ্যান্ড থাকতে পারে। আবার 6টা যে লিগ্যান্ড রয়েছে সেই 6টা লিগ্যান্ডের মধ্যে দেখা গেল 6টা লিগ্যান্ডই সেম, বা 6টা লিগ্যান্ডই একটা একটা করে আলাদা প্রত্যেকে, বা দুটো আলাদা, আবার দুটো আলাদা, বা 3টে এক 3টে আলাদা। এই টাইপের অনেক রকম কম্বিনেশন কিন্তু লিগ্যান্ডগুলোর মধ্যে হতে পারে ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ লিগ্যান্ডস। তাহলে এই যে লিগ্যান্ডের যে সাজন গোজন অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম, এই জিনিসটাকে যদি আমরা এরকম দেখি যে কোনো দুটো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের সংকেতটা এক কিন্তু তাদের সেন্ট্রাল অ্যাটমের সাথে বন্ধনটা আলাদা, সেন্ট্রাল মেটাল অ্যাটমের সাথে লিগ্যান্ডের যে সজ্জা, যে 3D অ্যারেঞ্জমেন্ট সেটা আলাদা, সেইটাকেই আমরা বলবো আইসোমারিজম। অর্থাৎ কেমিক্যাল সংকেতটা তাদের ক্ষেত্রে এক, কিন্তু যে সাজন গোজন অ্যারেঞ্জমেন্ট অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম সেটা আলাদা ইন 3D, সেটাই হচ্ছে আইসোমারিজম। ওকে, তা এখানে এই আইসোমারিজমের দুরকম আমরা দেখব, গঠনগত সমাবয়তা এবং ত্রিমাত্রিক সমাবয়তা হলো মেন দুটো ক্লাসিফিকেশন। গঠনগত সমাবয়তার মধ্যে আবার 4টে জিনিস পাই: বন্ধন সমাবয়তা, সবর্গীয় সমাবয়তা, আয়নায়ন সমাবয়তা এবং হাইড্রেট সমাবয়তা। আমরা নেক্সট স্লাইডে এই চার রকমের সমাবয়তা কিভাবে আসছে সেটা আমরা দেখার চেষ্টা করব। আর নেক্সট আমরা দেখব ত্রিমাত্রিক সমাবয়তা। ত্রিমাত্রিক সমাবয়তা মানে বুঝতেই পারছো, ত্রিমাত্রিক মানে 3D তে রয়েছে, 3 ডাইমেনশনালি অ্যারেঞ্জমেন্ট তাদের কিভাবে চেঞ্জ হয় সেটা দেখব। তার মধ্যে একটা হচ্ছে জ্যামিতিক বা সিস্ট্রান্স, আর একটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম বা আলোকীয় সমাবয়তা। তাহলে তোমরা অর্গানিকে অলরেডি আইসোমারিজম, এনানশিওমার, ডায়স্টোডিওমার এগুলো দেখেছি আমরা। সেরকমই কোঅর্ডিনেশন কম্পাউন্ডেরও কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে অ্যারেঞ্জমেন্ট সেটার উপরে ডিপেন্ড করেও কিন্তু আইসোমারিজম সেখানে হয়। তাহলে শুরু করা যাক আজকের সমবায়তার প্রথম ক্লাসিফিকেশন, গঠনগত সমবায়তার পার্ট দিয়ে। দেখো, আসছি আমরা গঠনগত সমবায়তার ফার্স্ট জিনিস, বন্ধন সমবায়তা। এখানে দেখো কি বললাম আমি, যে সংকেত কিন্তু এক, কিন্তু
সেন্ট্রাল মেটাল অ্যাটমের সাথে বন্ধনটা হয় আলাদাভাবে। কিভাবে আলাদা দেখো, এখানে বলছে, দেখো এক্সাম্পল দুটো দেখো, CONH3 এখানেও কিন্তু NO2, আবার এখানেও কিন্তু NO2, বাকিগুলো কিন্তু সেম। বাইরে কোঅর্ডিনেশন এন্টিটির বাইরেও এখানে Cl রয়েছে, এখানেও কোঅর্ডিনেশন এন্টিটির বাইরে Cl রয়েছে। এখানে দেখো 5টা অ্যামোনিয়া, এখানেও 5টা অ্যামোনিয়া, এখানেও সেন্ট্রাল মেটাল অ্যাটম কোবাল্ট, এখানেও সেন্ট্রাল মেটাল অ্যাটম কোবাল্ট। কিন্তু ফারাক কোথায় হয়েছে? ডিফারেন্সিয়েট হয়েছে কিন্তু এই NO2 লিগ্যান্ডটার ওপরে। দুটোর আপাত দৃষ্টিতে তোমাদের মনে হতে পারে দুটোই তো NO2, পার্থক্যটা কোথায়? এখানে দেখো এই এক্সাম্পলটাতে এই NO2টাকে NO2 হিসাবে লেখা হয়েছে, কিন্তু এই NO2টাকে কেন লেখা হলো এরকম ভাবে? এই NO2টাকে লেখা হলো ONO দিয়ে ভেঙে, তাই তো? তাহলে এখানে এই টাইপের এক্সাম্পল থেকে আমরা বলতে পারি যে এই যে NO2 লিগ্যান্ডটা, সেই NO2 লিগ্যান্ডটার একটার ক্ষেত্রে নাইট্রোজেন এন্ড দিয়ে সেন্ট্রাল মেটাল অ্যাটমের বন্ধন তৈরি হয়েছে। ভালো করে শুনবে, NO2 লিগ্যান্ডের নাইট্রোজেন এন্ড দিয়ে একটাতে বন্ধন তৈরি হয়েছে, আরেকটাতে অক্সিজেন এন্ড দিয়ে বন্ধন তৈরি হয়েছে। বোঝা গেল? তাহলে বন্ধন কিন্তু দুটোর ক্ষেত্রে আলাদা, বন্ডিংটা কিন্তু দুটোর ক্ষেত্রে আলাদা। দুটো কম্পাউন্ড কিন্তু এক কম্পাউন্ড নয়, যতই তাদের সংকেত একরকম হোক না কেন। একটাতে সেন্ট্রাল মেটালের অ্যাটমের সাথে অক্সিজেন এন্ড অফ NO2 বন্ড তৈরি করেছে, আর আরেকটার ক্ষেত্রে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সাথে নাইট্রোজেন এন্ড অফ NO2 বন্ডিং তৈরি করেছে। ফারাক দেখো, দুটো কম্পাউন্ডেরই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। ফারাকটা দেখো, দুটো কম্পাউন্ডেরই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। একটাতে হয়েছে রেড কালার, যে এগুলো কিন্তু মনে রাখার জিনিস, হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে খুব খুব। এখান থেকে আমি বলছি না, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। যারা পরীক্ষার কোশ্চেন করে কম্পিটিটিভ এক্সাম বা এমনি নর্মাল ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এই চ্যাপ্টার প্রচন্ড পছন্দের চ্যাপ্টার। প্রচুর টাইপস এর MCQ, মানে একটার সাথে একটার কিন্তু রিলেট করতে করতে তোমাদের যেতে হবে। তো সেই কারণে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কালার যদিও আমার এখানে বলার স্কোপ নেই, কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মেইন জিনিসই হচ্ছে কালার, কালার ডিটারমাইন করা, কালার কেন আসছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডে। সেক্ষেত্রে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের স্পেসিফিক যে এক্সেপশন এক্সাম্পল গুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই কালার গুলো মনে রাখা ভীষণ ইম্পর্টেন্ট। আমি যেখানে যেখানে বলবো কালার মনে রাখা ইম্পর্টেন্ট, তোমরা সেখানে স্ক্রিনশট নিতে পারো বা খাতায় কপি নোট তৈরি করতে চাইলে সেখানে লিখে রাখতে পারো। কালার গুলো কিন্তু মনে রাখা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখো এখানে ONO, যেখানে অক্সিজেন এন্ড দিয়ে বন্ড তৈরি হয়েছে সেই কম্পাউন্ডটার কালার লাল, আর যেখানে নাইট্রোজেন এন্ড দিয়ে তৈরি হয়েছে সেই কম্পাউন্ডটার কালার কিন্তু ইয়েলো। তাহলে এটা হলো বন্ডিং বা লিঙ্কেজ আইসোমারিজম, অর্থাৎ লিঙ্কেজে ডিফারেন্সিয়েট হচ্ছে, সংকেত এক, কেমিক্যাল কম্পাউন্ডটার সংকেত এক, কিন্তু বন্ডিং যেটা তৈরি হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটমের সাথে ওই এক্সাক্ট লিগ্যান্ডটার যে লিঙ্কেজ, সেই লিঙ্কেজটা কিন্তু ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে। একটার ক্ষেত্রে একটা এন্ড দিয়ে একটা অ্যাটম দিয়ে লিঙ্ক হচ্ছে, আর এক ফার্দার পরের এক্সাম্পলটার ক্ষেত্রে লিগ্যান্ড সেম থাকছে, কিন্তু বন্ডিংটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, বন্ডিং এন্ড কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। ওকে, দেখো সেই কারণে যে এন্ড দিয়ে বন্ড তৈরি হবে সেই এন্ডটাকে আমরা আগে লিখব। যে এরকম টাইপের লিগ্যান্ডের ক্ষেত্রে যে এন্ড দিয়ে বন্ড তৈরি হবে সেই এন্ডকে কিন্তু আমরা আগে লিখব। ওকে, এখানে অক্সিজেন এন্ড দিয়ে তৈরি হয়েছে, সেই কারণে অক্সিজেন এন্ডটাকে আমরা আগে লিখেছি। তাহলে এর নামকরণ আমরা কি করব? এটা পজিটিভ ক্যাটায়নিক কোঅর্ডিনেশন এন্টিটি Cl-, সেই কারণে কোঅর্ডিনেশন এন্টিটির মাথার উপরে প্লাস থাকবে। তাহলে নামকরণ হবে পেন্টাঅ্যামিন নাইট্রেটো কোবাল্ট 3 ক্লোরাইড নরমাল, কিন্তু নিচে লিখতে হবে অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত। বন্ডিংটা আমাদের লিঙ্কেজটা কিন্তু উল্লেখ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে দেখো, জটিল যৌগের কোঅর্ডিনেশন স্তরে উপস্থিত একটি নির্দিষ্ট অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড কিন্তু তাহলে এইগুলোকেই বলে NO2 অ্যাম্বিডেন্টেড, মানে অ্যাম্বি অর্থাৎ দুরকম পোর্শন, দুরকম এন্ড দিয়ে কিন্তু এক প্রকার এন্ড দিয়ে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি হয়, আর এক প্রকার এন্ড দিয়ে আর এক প্রকার কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি হয়। এটা কিন্তু বাইডেন্টেড লিগ্যান্ডের সাথে গুলোবে না। বাইডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে কিন্তু দুটো এন্ডই একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মধ্যে কিন্তু লিংক থাকে। একটা লিগ্যান্ডের দুটো ডোনার এন্ডই কিন্তু একটা সেম মেটাল অ্যাটমের সাথে কিন্তু যুক্ত থাকে উইদিন দ্য সেম কোঅর্ডিনেশন এন্টিটি।
ওকে, কিন্তু অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে একটা এন্ড দিয়ে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি হয়, আর একটা এন্ড দিয়ে অন্যরকম একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি হয়। বোঝা গেল? এই টাইপের লিগ্যান্ডকে বলা হয় অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, যার ক্ষেত্রে ডোনার অ্যাটম আলাদা আলাদা হবে, কিন্তু একটা ডোনার অ্যাটম দিয়ে একটা কম্পাউন্ড আর একটা ডোনার অ্যাটম দিয়ে আর একটা কম্পাউন্ড কিন্তু তৈরি হবে, লিঙ্ক কিন্তু আলাদা দুটোর ক্ষেত্রেই। বোঝা গেল? এই টাইপের জিনিস, এই টাইপের লিগ্যান্ডগুলোকে বলা হয় কোঅর্ডিনেশন কম্পাউন্ড। বন্ধন লিঙ্কেজ আইসোমারিজম উইথ অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড, ওকে, বা লিঙ্কেজ আইসোমারিজম। বোঝা গেল? তাহলে এই ধরনের যেরকম অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড আমরা পাবো, সেই অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডে তাহলে আমরা কোন প্রকারের আইসোমারিজম দেখতে পাবো? খুব ইম্পর্টেন্ট একটা কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন, যে লিঙ্কেজ আইসোমারিজম আমরা কোন লিগ্যান্ডের ক্ষেত্রে দেখতে পাই? অ্যান্সার হবে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। আবার উল্টো করে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা কোন প্রকার আইসোমারিজম দেখতে পাই? অ্যান্সার হবে লিঙ্কেজ আইসোমারিজম। বোঝা গেল? নেক্সট আমরা দেখবো হচ্ছে, দেখো এখানে আরো দুটো এক্সাম্পল রয়েছে। SCN-, এখানে সালফার এন্ড দিয়ে একটা হয়, আবার নাইট্রোজেন এন্ড দিয়ে হয়। বোঝা গেল? এখানে কিন্তু দুটোর স্ট্রাকচার পুরোপুরি আলাদা হয়ে যায়। স্ট্রাকচার কিভাবে আলাদা হয়ে যায় দেখো, SCN- এর স্ট্রাকচার কিন্তু হয় এই টাইপের। SCN- এর স্ট্রাকচার হয় কিন্তু এই টাইপের। এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল থাকে। SCN- এর স্ট্রাকচার কিন্তু একরকমের হয়, এখানে কিন্তু এখানে একটা অ্যাঙ্গেল থাকে, কিন্তু NCS এর অ্যাঙ্গেল হয় কিন্তু এই টাইপের, পুরোপুরি লিনিয়ার স্ট্রাকচার। NCS এর কিন্তু স্ট্রাকচার হয় অন্যরকম, N ডবল বন্ড C ডবল বন্ড S, দুটো স্ট্রাকচার কিন্তু আলাদা। তাহলে এক্ষেত্রে যখন NCS পার্টিসিপেট করবে তখন N এন্ড দিয়ে বন্ড তৈরি হবে, এই যে ক্রোমিয়াম H2O5 NCS, আর যখন S এন্ড দিয়ে তৈরি হবে তখন কিন্তু আরেক রকমের লিঙ্কেজ আইসোমারিজম তৈরি হবে। অলদো দুটোর ক্ষেত্রে কিন্তু সংকেতটা এক। অর্থাৎ তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম SCN- ও একটা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, যার ক্ষেত্রে সালফার এন্ড দিয়ে বন্ড করলে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড, N এন্ড দিয়ে বন্ড করলে আরেকটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি হবে। ওকে,